চমৎকার বাঁশিতে পাহাড়িয়া মেঠো সুর আমরা শুনলাম। শিল্পী ছিলেন রঞ্জিত দেববর্মা। এবারে একক সঙ্গীতে বিশুদেব কলই, তাকে যন্ত্রাণু সঙ্গীতে সঙ্গত দেবেন কিবোর্ডে নরোত্তম সিনহা, তবলায় কৌশিক বণিক, অক্টোপেডে শেখর মিয়া, গিটারে রাজু ঋষি দাস, ব্যাস গিটারে বিনয় দেববর্মা। যন্ত্রাণু সঙ্গত যারা করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্যে। বংশীবাদক রঞ্জিত দেববর্মাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে একক সঙ্গীতের শিল্পী বিশুদেব কলই। প্রস্তুত থাকবে শুভরাজ দেব, রাজ্যের উদীয়মান সঙ্গীত শিল্পী শুভরাজ দেব। এবারের একক সঙ্গীত পরিবেশনায় জনজাতি শিল্পী বিশুদেব কলই। নমস্কার। খোলকা ফেস্টিভ্যাল মানে উৎসব, উৎসব মানে আনন্দ, আনন্দ মানে মিলন, মিলন মানে গান। আমি যে কণ্ঠশিল্পী নই, আমি পাহাড় পর্বতের শিল্পী। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অপ্রিয়জনের সাথী, জাতি উপজাতি মিলেমিশে থাকে ত্রিপুরায়। সবুজ শ্যামল, তিলাস সমতল, সহজে সরল, হৃদয়ে জোড়ায়। ও খাপানি থাকুক জাতি উপজাতি, থানচা মিলিত নাই শোনো ত্রিপুরা হাসা খাও কখরাং গফুর শাকাবাই তাওলা ডাকতি খেলে বখা তন্ত হাপায়। ও নাই থাকি, ও নাই থাকি, ও সুন্দরী, ও সুন্দরী, ও নাই থাকি, ও নাই থাকি, ও নাই থাকি, ও নাই থাকি, কাইরে কুতু তং নাইলে ও নাই থাকি। ত্রিপুরা দেশ নাই থাকি, ও সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী। তোমার বীর যমুনায় রূপা পরদাসী, মরণ রসা হইল তোমার লাগি। ধিনা ধিনি থা, ধিনা ধিনি থা। ফুলের মতন কোমলাতি, ফুলের মতন কোমলাতি, আর তুলনা হয় না কোনো কিছু নেই, আর তুলনা হয় না কোনো কিছু নেই। ও নাই থাকি, ও নাই থাকি, ও নাই থাকি, ও নাই থাকি, কাইরে কুতু তং নাইলে ও নাই থাকি। ত্রিপুরা দেশ ও নাই থাকি, ও নাই থাকি, ও নাই থাকি। ধিনা ধিনে থা, ধিনে থা।
ma, oi suma, dem dewa, oi suma, Tuhan Ekro, Tuhan Eli, Tuhan Ekro, Tuhan Eli, tapi kami hai bisa berada lagi, okormo hai kali, mandar bye tak kesama tak ke awan terus, hei soholo kamu kiri, makan waktu, oleh modon, omolati, oleh modon, omolati, artulna hainar, olo kichu nehi, artulna hainar, olo kichu nehi, অসুন্দরী অসুন্দরী অনাই থবি নাইরে কুতু দম নাই নাই থবি ত্রিপুরা দেশ নাই থবি রঙে রঙের ফুল ফুটেছে মালের বাগানে এই গোলাপের সঙ্গে কি আর ফুল ফুটেছে মালের বাগানে এই গোলাপের সঙ্গে কি আর তুলনা হবে অনেক হবে অনেক হবে চমৎকার চমৎকার একখানা অসম্ভব জমজমাট একখানা পরিবেশন ছিল শিল্পী বিশু কলইয়ের। সেই সাথে শেষ হলো জনজাতিদের অনুষ্ঠান। আমাদের এবারকার শিল্পী উদীয়মান সঙ্গীত শিল্পী শুভরাজ দেব। এবারকার শিল্পী শুভরাজ দেব আমাদের আজকের ত্রিপুরা সুন্দরী মঞ্চের বিশেষ আকর্ষণ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী ও গবেষক বাংলাদেশ থেকে আগত কাজী মাহতাব সুমনের পরিবেশনা। আমরা হয়তো পরবর্তীতে সেই পরিবেশনা শুরু করতে যাচ্ছি। এবারের শিল্পী শুভরাজ দেব। নমস্কার, উপস্থিত সকল গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আমি আমার পরিবেশনা শুরু করছি। আজ নিদান পৃথিবীর মাঝে
শুভরাজ তোমাকে। অপূর্ব সুন্দর পরিবেশনা ছিল। আমাদের এবারকার পরিবেশনায় থাকছে রাজ্যে ৪১তম আগরতলা বইমেলার আমন্ত্রিত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী এবং গবেষক, বাংলাদেশ থেকে আগত কাজী মাহতাব সুমন। আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের ত্রিপুরা সুন্দরী মঞ্চে। শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন অজয় দে, বরিষ্ঠ তথ্য আধিকারিক, এবং রিসা দিয়ে উৎপল বিশ্বাস, কনভেনার কালচারাল সাব কমিটির, এবং উপহার প্রদান করবেন দেবাশিস সেন্দ, কালচারাল সাব কমিটির সদস্য। কাজী মাহতাব সুমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী, আমাদের আমন্ত্রিত শিল্পী। ওনাকে সম্মাননা দিচ্ছেন, পুষ্পস্তবক ফুলের শুভেচ্ছা দিচ্ছেন বরিষ্ঠ আধিকারিক, তথ্য সংস্কৃতি দপ্তরের অজয় দে। এরপর রিসা পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন কালচারাল সাব কমিটির কনভেনার উৎপল বিশ্বাস মহোদয়। এরপর শিল্পীর হাতে উপহার তুলে দেবেন দেবাশিস ইন্দু মহোদয়, কালচারাল সাব কমিটির সদস্য। শিল্পী সম্পর্কে আপনাদের একটু অবগত করতে চাই। শিল্পী এপার বাংলা এবং ওপার বাংলা, বাংলার দু দেশের যিনি কবিতার শব্দ ফেরি করছেন এবং ফেরি করেই ফিরছেন, তিনি শ্রোতা নন্দিত আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন। তার এই আবৃত্তি চর্চা ও খ্যাতি তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিচ্ছেন স্বদেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও, এবং তার জন্যই আমরাও আমন্ত্রণ জানিয়েছি তাকে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে তিনি আবৃত্তি শিক্ষক হিসেবেও সমানভাবে জনপ্রিয়। মননে ধ্যানে আর চিন্তা জুড়ে তার কেবলই কবিতা, কথায় কবিতা, কবিতা নিয়েই কবিতায় জড়িয়ে আছেন দারুণভাবে আবৃত্তির কারিগর এই মানুষটি। আরও একটি জানান দিতে চাই, 1969 সালে নানাবাড়ি নোয়াখালী মসজিদের হরিনারায়ণপুর তার জন্ম। কুমিল্লার দারোগাবাড়িতে তার পৈতৃক নিবাস। কবিতা আর আবৃত্তি ডাক পেলেই এই আবৃত্তি বিবল প্রাণ ছুটে যায়। কবিতা নিয়ে যে কোনো আন্দোলন, যে কোনো আয়োজন করতে প্রস্তুত তিনি। আবৃত্তি শিল্পে অবদানের জন্য এই শিল্পীর ঝুড়িতে যুক্ত হয়েছে বেশ কিছু সম্মাননা। দেশে এবং দেশের বাইরে পাওয়া এসব স্বীকৃতির জন্য তিনি কাজ না করলেও এগুলো তাকে অনুপ্রাণিত করছে অহরহ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনে হাইগ্রেড তালিকাভুক্ত এই আবৃত্তি শিল্পী অর্জন করেছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2013। প্রান্তিক অঞ্চলে আবৃত্তি চর্চার বিকাশে অবদানের জন্য পেয়েছেন চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ উৎসব সম্মাননা 2016 এবং উর্বশী আবৃত্তি পদক 2006 সিলেট। স্বদেশের বাইরেও অর্জন করেছেন 2005 সালে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার প্রবর্তিত ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর পদক 2003 সালে। ত্রিপুরা নজরুল একাডেমি সম্মাননাও তিনি পেয়েছেন 2003 সালে। বৃহত্তর কুমিল্লা ও সিলেট অঞ্চলের বেশিরভাগ আবৃত্তি সংগঠনগুলোই তার পরিচর্যায় বিকশিত।